চাচা আমনের কালে পুটিং বন্যা কোন সময় হয়েছিল? আরে বাজান, বন্যার কথা কইতে গেলে তো তার অবাক হয়ে যায়, অনেকে দেখবে বিশ্বাসই করতো না। পরে এক সময় মনে হয় যে সময় তোরা বুঝছস না 2004 সাল, এই 2004 সালে একটা কঠিন বন্যা হয়েছিল। ওই যে আমরা একটা সরকারি প্রাইমারি স্কুল আছে না, বড় প্রাইমারি স্কুলে যায়, প্রাইমারি স্কুল ছাদের সমান সমান পানি হয়ে গেছিল। পরে সবাই তো বেটা ঘরবন্দি, মানে সবাই পয়সিরা টয়সিরা হায়া জীবন মানে বাঁচাইতেছে। মানে আমার একটা অভ্যাস কি, আমি বড় বড় মাছ পাইলে আমার পেট ভরতো না বা মন ভরতো না। পরে এমনি তো লিঙ্গিরা কাইচ্ছা, লিঙ্গিরা দিয়া এমনি ছাদের তো নামছি ভাল না নাই মা, একটা দাও লইছি, এক কুবে সাইড কলা গাছ ফলাই দিই। আরে আর বাইরে হুইনালস না পরে পরে লিঙ্গিরা কাইচ্ছা যখন একটা বান দিছি, টাইটানিক জাহাজের বড় একটা বুড়া হয়েছে এবং এটা ইমন টাইট হয়েছে, মানে 100 জন লোক বকিস্ত হইতো না। পরে তোর এটা লয়া গেলাম, মানে তোর মাছ তো হয় না বিচারা, পরে একটা পরিচিপ বার করলাম, এক বাস মনে হলো এক কুবে 4 বাস ফিরে গেছে, রাখবো তো আমার এক বাস পরিচিপ মানাইতে। আরে বাবা রে, কুলে তো তোরা বিশ্বাস করতে না, আরো তো আছে তো কইতাম মনে আমি। পরে তোর সিপটা মানাইলাম টাইট কইরা, মানানির পরে তোর টাইটানিক জাহাজটা মানে আমার বুড়াটা লয়া গেলাম স্কুলের ছাদের দ্বারা। যাওয়ার পরে তোর মনে হয় কি কেন সবাই মিল্লা দেখতেছে আমি মাছ মারাই, পরে তোর একটা সিপদা পরিচিপটা ফালাইছি, ফালানির পরে বিশ্বাস তো করতে না বেড়া, তোর সিপদা ফালানি পরে 8 বইনা ওজনে এক কই মাছ, 8 বইনা ওজনে কি কই মাছ দিক্কা সারা গ্রামের মানুষ অজ্ঞান হয়ে গেছে। পরে এটা অনেক কিউর মতো ওর কই মাছ, মানে আমি তো এল্লা ধরতারি না। পরে আমার লগে একটা ডাক দিছি, পরে 2 ডে মিলা মনে কি দুই ডে মিলা অনেক বড় ওজনের মাছ তো আগে নিয়া পরে না ইয়া চেক দেখাইলাম, চেক দেখা পরে ডিফেক্ট কিছুই পড়ছে না। আরে তোরে কি কই আমরা এই সময় তোরা থাকতে মনে হয় আমার মারা মাছটা পুরো গ্রাম চলছে, যেমনি মাছ মারা হয় কার কইতাম আর কইলে পরে কইবি আমি মনে হয় গপ মারতাছি, আর কইতাম তা কইলে পরে গপ মারতাছি।